বন্ধুরা, বড়ির এই রেসিপিটা খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, বিলাসপুর ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমাদের নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে বড়ির ঝাল দেওয়া। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মশলা বড়ি নিয়ে নিয়েছি। আজকে এই মশলা বড়ি দিয়ে মশলার ঝাল দেওয়া করব। এই মশলা বড়ি খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার জামাই বাড়িতে তৈরি করে, তাই তখন আমি মশলা বড়িটা নিয়ে নিয়েছি। এটা অনেক রকম মশলা দিয়ে তৈরি করে, খুব সুন্দর। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, এটা লোভনীয় একটা রেসিপি। এই মশলার বড়ি ঝাল দেওয়া খেতে ভীষণ ভালো লাগে। যারা বড়ি খেতে পছন্দ করো তাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই ঝাল দেওয়া করতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আমি রান্নাঘরের দিকে যাই এখন। বড়ি ঝাল দেওয়া করতে লাগবে মশলা বড়ি, সামান্য পরিমাণে চিনি, কিষণ সস নিয়েছি। বন্ধুরা, আমার টমেটম ছিল না তাই নিতে পারিনি, তাই আমি কিষণ সস নিয়েছি। তোমরা এখানে টমেটম ব্যবহার করতে পারো। সাদা সরষে নিয়েছি অল্প, কালো সরষে নিয়েছি অল্প, সামান্য পরিমাণে জিরে, কটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা সর্ষে দুই রকম আর জিরে আমি শিলনোড়ে একসঙ্গে বেটে নেবো। এগুলো লাগবে সমস্ত মশলাগুলো ঝাল দেওয়া করতে। জিরে, সর্ষে, লঙ্কা আমি সব একসঙ্গে বেটে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, দু রকম সর্ষে আর জিরে লঙ্কা বেটে নিয়েছি। আর যে কোনো ঝালের মধ্যে বন্ধুরা এক ফোঁটা জিরে দেবে, সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, তাই এদিকে মনটা ধরে নিচ্ছি। উনুনটা ধরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। একটু বড়িটা ভাজবো বন্ধুরা, একটু তেলটা একটু বেশি দিলাম। তেলটা এবার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তাই বড়িগুলো আমি অল্প অল্প করে ভেজে নেবো, তাহলে ভাজাটা ভালো হবে। আমি একবারে দিলাম না বন্ধুরা, দুইবার ভাজবো বন্ধু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি আরেকবারে বড়িগুলো ভেজে নেবো। তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুই রকম সর্ষে জিরে লঙ্কা বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো, সামান্যভাবে লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, নুন দিয়ে দেবো এক চামচ। এখানে আমি কিষণ সসটা দিচ্ছি বন্ধুরা, তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার এর মধ্যে বড়িগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, মশলা বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার ঝোলটা কিছুক্ষণ ধরে ফুটবে। এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে দেখো বন্ধুরা, গাঢ় করে নিয়েছি। যে বড়িটা পিছনে কষা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, দিয়ে যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বড়ির, এটা খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর যারা বড়ি পছন্দ করে তারা তো ভীষণ ভালো লাগবে। তবে নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি।
এটাই মশলার বড়ি, এইভাবে খেলে ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ আমার মশলা বড়ি ঝাল দেওয়া হয়ে গেছে। তা মেয়েকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এটা গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে বড়ি খেতে খুব ভালোবাসে। তা আজকে ও খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখো, মা কি সুন্দর একটা মশলা বড়ির রেসিপি বানিয়েছে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার তো খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। হুম, এত সুন্দর হয়েছে, মানে না খেতে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমরাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন তোমাদের কাছে নতুন নতুন রেসিপি আরও শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে।